বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই ছোট্ট একটা ভিডিও করব, যেটা কিনা অনেক কিছু বলবো, তোমরা শুনতে থাকো ভিডিওটা। আর অবশ্যই আমি কি ঠিক বললাম না বললাম সেটা অবশ্যই বলবে। সন্দীপের মাকে বদনাম করা যায়, কিন্তু নিজে কি করছে? নিজেরও তো একটা বাচ্চা মেয়ে, বেশি বড় না, বাচ্চা মেয়ে, তাকে কেন ঘরে রাখে না? একটু তো জানার বিষয়, তাই না? কেন রাখছে না তাকে ঘরে? তোমরাও তো জানতে চাও, তাই না? আর আমি কেন ওর বিষয়ে অনেক জানি, অবশ্যই জানি। কেন জানি না? কেননা আমি জানতেই পারি, কেননা ওর সঙ্গে আমি কথা বলেছি। ও বরকে কীভাবে বদনাম করতে হয়, তাকে কীভাবে ছোটো করতে হয়, সব ওর থেকে শিখেছি তো, তাই না? বদনাম কী করে করতে হয় এই তো বলে দিচ্ছে। ভিডিও টু ভিডিও করছি, তাহলে আমি আর কোথায় আপত্তি হচ্ছে? হ্যাঁ, কাউকে অপমান করিনি, কোনো কোনো প্রস্টিটিউটদের অপমান করিনি, কোনো পতিতালয়কেও অপমান করিনি, কিন্তু একটাই কথা, ওর বৌমা ওর কাছে কেন থাকে না? সন্দীপের বউ তার চরিত্র খারাপ ছিল বলে সে বেরিয়ে গেছে, কিন্তু ওর বৌমা তো বাড়িতে ভালো মেয়ে, একদম বাচ্চা মেয়ে, তাহলে কেন থাকে না? কিসের জন্য থাকে না? শাশুড়ি মা দুটো রান্না করে দিতে পারে না? আরে ও তো কাজের লোক আছে, তাহলে কিসের অভাবটা কিসের? 3 তলা বাড়ি, মাত্র 3 জন মানুষ, তাহলে বৌমা নাই কেন? ছেলে নেই কেন? ছেলে তো ছোট ছেলে, কুলের ছেলে, কেন ও ছেলেটাকে বাইরে ফেলে দিয়েছে? কেন ওকে দেখতে পারে না? এগুলো সবার জানার বিষয়, তাই না? তো তাই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, ঠিক আছে? অনেক প্রশ্ন হচ্ছে, তাই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। কালকে একজন আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, কালকে পরশুদিন লাইভে অনেক বাজে কথা বলেছিল। তো আমি বলি কি, তখন কি কোথায় ছিল কানটা? কোথায় ছিল? তোমাদের সন্তানটা সন্তান, আর আমার সন্তানটা সন্তান না, তাই না? তাই এই ধরনের বাজে কথাগুলো বলতে হবে, তাই না? কালকেও কন্টেন্ট দিয়েছে এই যে দোগলা মহিলা। আপনাকে বলছি, আপনি এত পবিত্র যে এখানে এসে আপনাকে নেংটিপানা করতে হয়েছে। আপনি এতটাই পবিত্র, আপনি জানেন না যে ভিডিও দেখে ভিডিও করতে হয়, ঠিক আছে? আগে ভিডিও দেখে নেবেন, তারপর গিয়ে ভিডিও করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সুবিধাটা হবে। কেননা কারোর লাইভে বসে তাকে ইন্ধন জোগানো কিংবা তাকে বাড়ে তোলা, এইগুলো করবেন না। তাকে বাড়ে তোলার থেকে তাকে সাবধান করুন, তাকে সব দিক থেকে সাবধান করতে হয়। কেন একটা জিনিস আছে, এখানে কেউ যদি নোংরামি করে তাকে আমরা বলি কাপড় পরো, হ্যাঁ কাপড় পরো, তার জন্য কিন্তু আমরা কেয়ামাক্সিকে অনেক কিছু বলেছি। তো তুমিও তো নেংটিপানা করেছো, তুমিও নোংরামি করেছো, তুমি রীতিমতো মানে প্রত্যেকটা পুরুষদের সঙ্গে কাস্টমারের মতন বিহেভ করেছো। তো তুমি যেহেতু পরকীয়া করেছো হয়তো বা, যার কারণে তুমি এরকম পরকীয়াকে সাপোর্ট করছো, ঠিক আছে? তো তুমি করতে পারো, তোমার ওটা মেন্টালিটি তুমি করতে পারো। কি ওই যে ইসের মতন, ওই জাস্ট ডাস্টবিনটার মতন কি তুমিও কি ধরে রেখেছো নাকি? নাগর ধরে রেখেছো, যার কারণে এত সাপোর্ট করছো। দেখো না, যাকে সাপোর্ট করতে যাও তারই পুরো মানে ভেঙে চুরে পড়ে যায়। কেন গো? হ্যাঁ, পরকীয়াকে এত সাপোর্ট করো কেন? তার মানে পরকীয়া করো, নিজেই বলেছো। দেখো, অনেকে কিন্তু টাইম কাটায়, হ্যাঁ তোমরা জানো, অনেকে কিন্তু ফোন করে টাইম কাটায়, কিন্তু বলার ক্ষমতা থাকে না। কিন্তু এই ডাস্টবিনটা কিন্তু সবাইকে বলে দিয়েছে, জানো? বুক বাজিয়ে সিম্পাঞ্জির মতো সবাইকে বলে দিয়েছে, জানো? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তোমার তো আছে সন্তান, তোমার সন্তানকে জড়িয়ে যদি তোমাকে এই নোংরা কথাগুলো বলতো, তোমার রিয়াকশনটা কি হতো? একটা পবিত্র সম্পর্ক, মা ছেলের একটা পবিত্র সম্পর্ক, ঠিক আছে? দেওর বৌদির একটা ভাই বোনের সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি এরকম কালিলিপ্ত করতো, তাহলে তুমি কি ছেড়ে দিতে? কখনো না, ঠিক আছে? কখনো না। তার ফ্যামিলিতে কি হয় না হয়, তুমি যে এই বড় কথাগুলো বলছো, যে ওর ফ্যামিলিতে কি হয়, ও কি করে জানলো? ভাই, আমরা সব সময় না কলে থাকতাম, সব সময়, অল টাইম আমাদেরকে কলে রাখতো। আমি রান্না করতেও ওর কাজ করে দিতাম, হ্যাঁ আমি রান্না করতে ওর কাজ করে দিতাম। এটা একটু মনে রাখবে, এতটাই ক্লোজ ছিলাম। তো ক্লোজ মানুষ তো জানতে পারবে, তাই না? যারা ক্লোজ থাকবে তারাই তো জানতে পারবে তার ব্যক্তিগত জিনিসগুলো। তা ঘরের শত্রু বিভীষণ কেন বলে? আজকে ওর ঘরের মানুষগুলো ওর কাছে বিভীষণ কেন? কিসের জন্য? কেননা তারা সমস্ত কিছু জানে, ওই জন্য সোশ্যাল মিডিয়ায় এসে না বলতে পারে না, ঠিক আছে না? সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে না। তো একবার বলিয়ে দেখিও তো, যার জন্য 2 দিন আগে ভিক্ষা দেবে, ভিক্ষা, আমার স্বামী আমার করতে পারছি না, ভিক্ষা দেবে, এই যে ভিক্ষা চাইতে বসেছিল, হ্যাঁ ডিজিটাল ভিখারি বানা করছিল। নিজেও তো কম করনি, তো সেটাই বলছি, বুঝলে? বোঝার শক্তি নেই। প্রতিটা মানুষ তার এগেনস্টে কেন? তাকে দেখা দিচ্ছে কেন? তুমি প্রোটেস্ট করছো, করো, কিন্তু সবসময় সব কিছু বজায় রেখে প্রোটেস্ট করো।
সব কিছু বজায় রেখে করবে। আর কাউকে আমি অসম্মান করিনি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে একটা বেশ্যারও কিন্তু সম্মান আছে, একটা পতিতারও কিন্তু সম্মান আছে, কেননা পতিতার বেশ্যাটার কিন্তু সম্মান আছে। কিন্তু এই জঞ্জালটার কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই, মান সম্মান কিচ্ছু নেই। তাদের ওটা প্রফেশনাল, তারা করে, তাদের ওটা করতে হবে, তাদের পেটের দায়ে তারা খেয়ে বেঁচে বাঁচে ওইটা করে, ঠিক আছে, দেহ ব্যবসা করে তারা খাওয়া দাওয়া করে বাঁচে। তো তাদেরকে আমি কখনোই অসম্মান করবো না। আরে গবেট নাকি তুমি, অশিক্ষিত মূর্খ নাকি? জানো তো অনেক ইংলিশ ভাটাও, আর এটুকু জানো না ইউ আর ম্যাড। ওকে, তুমি ম্যাড, পাগল হয়ে গেছো ভিউজের লোভে। কন্টেন্ট তো নেই, তাই দড়িটা নিয়ে কন্টেন্ট বানাতে হবে, তাই না? কন্টেন্ট তো নেই, কোনো বুদ্ধিও নেই। মগজে যদি কোনো বুদ্ধি থাকতো তাহলে আর চ্যানেল দাঁড় করানোর জন্য লোকের ওই হচ্ছে মিটআপে চলে যেতে না, বুঝেছো? কুত্তার মতো, বুঝেছো তো? ল্যালটা কুত্তা তুমি, তাই হচ্ছে লোকের মিটআপেও চলে যাও, যেখানে ডাকবে সেখানেই চলে যাবে। তুমি তো একটা ল্যালটা কুত্তা। ভাগ্যিস টিনা আসেনি, নাহলে টিনার সঙ্গে চ্যানেলটাকে আমাকে গ্রো করতে হবে। তো যাই হোক, যারা এখানে কাপড় খুলে দেয়, বুকের কাপড় সরিয়ে রীতিমতো লাইভ করে, তাদের আবার সম্মান, অনেকে বলে সম্মান। ভাই আমি একটা কথা বলি, আমরা নাইটি পরে যতই বা লাইভ করি না কেন, এই যে যেটুকু দেখতে পাচ্ছ এইটুকুই দেখায়, তার বেশি দেখায় না। যদি দেখায় তাহলে একটা অন্যান্য। কিন্তু এই মহিলাটাকে দেখবে, এই যে এই ধান্দাবাজ মহিলাটাকে দেখবে, কোনোদিনও কাপড়টা নেয়ও না, ওই অন্য কন্যাও নেয় না। আবার এরা আবার এসে বলে মান সম্মানের কথা। চল ঝুটি, कुछ भी बोलता रहता है। हाँ, তো তরফদারি করো, তরফদারি করছো করো, কিন্তু আমাকে খোঁচাতে এসো না, আমাকে সঞ্জয়কে খোঁচাতে এসো না। ও যে নোংরামিটা করছিল না, আর ও যে ধরনের নোংরামি করে, এটা তো কম, এই কথাগুলো তো কম। তোমরা দেখেছো কালকে লাইভেও বলেছে আমি নাকি আমার দেওর এবং আমার বরকে নিয়ে নাকি হচ্ছে আমি এই মুখটা নাকি বড় করেছি। কি ভাষাটা একমাত্র ওই বলতে পারবে, কেন ও এগুলো করে, ঠিক আছে? আমরা ফ্যামিলি ম্যান, তাই আমরা এইসব দুনিয়াতেই থাকি না, এই সেক্সুয়াল দুনিয়াতেই থাকি না। আমাদের মতন আমরা কাজ করে খাই। আমাদের চিন্তা ভাবনা আছে যে রান্না বান্না করবো, সবার পাতে দেবো, স্নান করবো, খেতে দেবো, সেগুলো মাজা ঘষা আছে, ঠিক আছে? এগুলো নিজেরাই করি। কাজের মাসি রাখিনি, ওই ফুটানি দেখিয়ে বেড়াই না। হ্যাঁ, 3টে কাজের মাসি রেখে দিলাম, 3 তলা বাড়ি করে নিলাম, আর কি করবো না, তো হচ্ছে লোককে ফুটানি দেখিয়ে বেড়াবো। এই ফুটানিগুলো আমাদের হয়ও না, দেখায়ও না। তো ফুটানি কখনোই দেখায় না, ওর মতন ফুটানি। হ্যাঁ, তো এখানে এসে যেই বরের অসুস্থ হবে, বর তো কোনো ফান্ডিং করে যায়নি, কোনো ফান্ডিং করতেও পারেনি, তাই এখানে এসে ডিজিটাল ভিখারিপানা করতে হবে, কিউআর কোড দিতে হবে, ভিডিও মানে কিউআর কোড দিয়ে পয়সা তুলতে হবে, আর লোককে ছোটো বড়ো কথা বলতে হবে, অভিশাপ দিতে হবে, সাপান্তর করতে হবে। একটা মানুষ মারা গেছে, তাকে নিয়েও হচ্ছে বাজে কথা বলতে হবে, তার নাকি পাপের ফল। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল ওই মানুষটা, কত আশা করে এসেছিল, শখ করে এসেছিল যে তার সঙ্গে কথা বলবো, থাকবো। এমনকি তার স্বামীর যখন স্বামী হচ্ছে মানে অসুস্থ ছিল, তখনও কিন্তু তার সুস্থতার কামনা করেছে। আর ও কী করেছে, এই যখন মানুষটা মাটিতে মিশে গেল, মানে উপরবেলার ক্যারি হয়ে গেল, তো সেই মৃত মানুষটাকে নিয়ে রীতিমতো ছেলে খেলামো করছে। কী খেলামো করছিল সেটা জানো না? দেখোনি? এগুলো দেখতে পাও না, এগুলো দেখতে পাও না, আসলে চোখই তো নাই। বললাম না স্টাডি করবে, তাহলে অনেক কিছু পাবে, ঠিক আছে? বললাম না অনেক কিছু আমি জানি যেগুলো তুমি জানো না। কেন? ও যদি বলতে পারে, আমি কেন বলতে পারি না? আমার কেন মুখ নাই? আমি কিসের জন্য বলতে পারবো না? এখানে কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হচ্ছে, তাহলে বাড়ির মানুষগুলো কি দেখতে এসছে? আমি এখানে আমার সন্তানকে কোনোদিনও দেখিয়েছি এই যে জঞ্জাল, কি জঞ্জাল না, এই যে কি বলে ধান্দাবাজ মেয়ে ছেলে। বলছি লোকের লাইভে তো ধান্দাগিরি করার জন্য বসে থাকো, কন্টেন্ট পাওয়ার জন্য করে বসে থাকো। খেজুরের রস খাবো আমি, কতক্ষণে টপ আপ করে পড়বে এক টপ, তাই সেটা খাবে। তো সেটাই বলছি, তুমি তো একবারে পুরো ধান্দাবাজ মেয়ে ছেলে। তো ধান্দাবাজ মেয়ে ছেলে যখন ধান্দা খুঁজে বেড়াও, এই কোথায় কন্টেন্ট আছে, এই আমি ওর লাইভটা দেখি, ওই আমি ওইটাই বলি, ওই আমি ওটা বলি, পুরোপুরি দেখবে। যাদের লাইভে বসে থাকো না, যেখানে গালাগালি করছে না অসভ্যতার মতন, যাচ্ছে তাই করে গালাগালি করছে, সন্তানের সঙ্গে জুড়িয়ে দিচ্ছে, সন্দীপের মাকে সন্দীপের সঙ্গে জুড়িয়ে দিচ্ছে, আমাকে আমার ছেলের সঙ্গে জুড়িয়ে দিচ্ছে, তাহলে কি এগুলো কোথাকার নিয়ম? তোমার সন্তানকে নিয়ে বলেছিলাম, তোমার সন্তান তুমি নিজে বলেছিলে আমার সন্তানকে লিভিংয়ে রাখবো আমরা, তারপরে জানতে পেরেছি তোমার কোনো হচ্ছে সন্তান আছে, ঠিক আছে? তার আগে আমরা জানতাম না তোমারও কোনো সন্তান আছে। হ্যাঁ, আমরা যতক্ষণ আমরা না বলবো ওয়াইটিতে, ততক্ষণ আমরা জানতে পারবো কি তুমি নিজের ছেলেকে নিজে বলছো লিভিংয়ে রাখবে? তোমার লজ্জা করে না? আর কোনো মানুষ পেলে না, নিজের সন্তানটাকে দিয়েই বলতে হলো? তুমিও তো কম না, সন্তানকে বেঁচে খাচ্ছ, লজ্জা করে না? সব কন্টেন্ট না, সব কন্টেন্ট। এমনকি সন্দীপকে বলতে তুমি তার হচ্ছে ফ্যামিলির দিকে আঙুল তুলছো। তুমি কই হচ্ছে মানে কি বলবো, ওই গামলার দিকে তো কিছু বলছো না। গামলা এখন যা আছে বেশ আছে, কিন্তু গামলার দিকে তো বলছো না। গামলাকে তো কোনোদিন শাসন করনি, ও না শাসন পেয়েই কিন্তু আজকে এইরকম জায়গায় এসে পৌঁছেছে।
আজকে যদি ও একটা প্রপার শাসন পেতো তাহলে কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারতো। কিন্তু তোমাদের জন্য, তোমাদের কিছু মানুষের জন্য এই যে গাইডটা পাচ্ছে না, এইটা হচ্ছে কিন্তু একটা কি বলে মেন্টালি একটা সাপোর্ট যাকে বলে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না, যারা কন্ট্রোভার্সি করি, তারা কিন্তু মেন্টালি সাপোর্ট দিই কারোর হয়ে যদি কথা বলি। তো তুমি কিন্তু মেন্টালি কখনো সাপোর্ট দাওনি, তুমি কখনো ইস্পার কখনো উস্পার, লোকের কথা শুনে নিজের ক্যামেরাটা খুলে দাও, খুলে দিয়ে তুমি মানে জাতামাতা বলো না, জেনে শুনে তুমি কথা বলো। তাই না জেনে শুনে কথা বলবে না, স্টাডি করো, পড়াশোনা করো। পড়াশোনা করে কিন্তু এখানে পড়াশোনা বলতে তুমি মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তা নয় কিন্তু, ঠিক আছে? এখানে কন্ট্রোভার্সি করতে গেলে না ভালো করে একটু প্রপার পড়াশোনা করতে হয়। তাই সেই পড়াশোনাটা করো, ভালো করে তারপর তুমি বসে পড়ো, ঠিক আছে? এটাই বলবো, সাবধানতা বজায় রাখলে সব কিছু হয়, তাই তুমিও সেটাই বজায় রাখো। আমরা কিন্তু কোনোদিনও সন্তানকে এখানে টানাটানি করিনি, তুমি বলেছো তাই আমরা কন্টেন্ট টু কন্টেন্ট করেছি। তাতেও ছাড় লেগে গেছে, ছাল তো লাগবেই, তোমাকেই তো সেদিনকে দিচ্ছিল। তুমি তো আগে মাম ঝুলিয়ে ভিডিও করতে, নাইটি খুলে ভিডিও করতে, কাস্টমারের মতো ভিউয়ারদের সঙ্গে ব্যবহার করতে, বলেই তো দিল তোমাকেও কি ছেড়ে কথা বলেছে? তোমার ঘরেও সন্তান আছে এরকম করে বলে দিল। তোমাকেও টেনেছে, তোমাকেও ছাড়েনি। ও আগেই সন্তানের দিকে নজর পড়ে, আগেই বাড়ির লোকের দিকে নজর পড়ে। তার মানে কি তোমরা তোমার দেওরের সঙ্গে থাকো, মানে তোমার হাজব্যান্ডের সঙ্গে থাকো না? তার মানে দেওরের সঙ্গে থেকে কি মানে বাচ্চা টাচ্চা হয়েছে? হতেও পারে। কেননা এই যে কথাগুলো আমি কেন বলছি বলো তো, এইগুলো হচ্ছে বিরোধছে, কথায় কথা বাড়ে না সেরকম। এখনই বসে যাবে যে এটা আমার সন্তান, এটা আমার, তখন কেন না ওই যে বললাম সন্তানকে ধরে এরাই টানাটানি করে, ঠিক আছে? তো যে যেমন সে তেমনি পাবে। হ্যাঁ, কে কি বললো, তুমি এখন সঞ্জুকে টানছো, সঞ্জু ওকে ধুয়ে রেখে দিচ্ছে, কারণ ওর ব্যবহারটা প্রতিটা মানুষ জানে, ঠিক আছে? ওই যে লুকিয়ে বাংলাদেশে পাচার করে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অডিও, হ্যাঁ ও তো তাই করে, সেটা ভালো করে জানো। তোমার মতন মহিলারা দেশদ্রোহী, তোমরা বাংলাদেশের মানুষের কাছ থেকে ক্ষমা চাইছো, যেখানে ও একটা বাচ্চা মেয়েকে রীতিমতো নোংরার পথে হারিয়ে দিল, ইপসিতাদির মেয়েকে নোংরার পথে হারিয়ে দিল, তাই না? আর সেই মানুষটাকে তুমি সাপোর্ট করছো এবং বলছো সরি আমি তো জানি না তুই কি করেছিস না করেছিস, ভেরি সরি, খুব আর্জেন্ট ভিডিও, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ ভিডিও। নোংরামির একটা সীমা থাকা দরকার, ঠিক আছে না? খুব চালাক তুমি, কঠিন, তাই হয়তো বা পটিয়ে রেখেছো একটা ওদেশের, তাই না? ওই দেখাও, ওই যে মাকে দেখাতে, তাই হয়তো তুমি এখন হোয়াটসঅ্যাপ কলিংয়ে দেখাও, তাই না? ওই নোংরামির শেষ নেই। আরে যারা নোংরামি করে তারা কখনো হচ্ছে নিজেদেরকে চেঞ্জ করতে পারে, তাই তুমিও চেঞ্জ করতে পারবে না। তোমার নেচারটা তুমিও চেঞ্জ করতে পারবে না। পরকীয়াকে সাপোর্ট করে যাও আর পরকীয়া করো, কিন্তু আমার পেছনে লাগবে না, ঠিক আছে? আমার পেছনে লাগবে না, আমিও আঁচলা দেবো, কারণ ভিডিও টু ভিডিও, তাই না? তুমি বলে রেখেছো আমরা বলবো, ওই তো সোজা সাপটা কথা বলতে আমিও ভালোবাসি, বুঝেছো? তাই বলতে ভালোবাসি, বলবো, তাই না? ও যখন নোংরামি করছে, গোটা লাইভ আমাকে আমার ছেলের সঙ্গে শুইয়ে দিচ্ছিল, আমার দেওরের সঙ্গে শুইয়ে দিচ্ছিল, নোংরামি কথা বলছিল, মুখে নাকি ভরে, তো ও ভরে বলেই এইসব বলছে, ও নোংরা তাই জন্য এই ধরনের কথাগুলো বলছে। তাই নোংরাকে একটু নোংরাভাবে দিয়েছি, ঠিক আছে না? কাউকে অসম্মান করে নয়, তাকে অসম্মান করে নয়, তাই নোংরাকে নোংরাভাবে দিয়েছি, এইটুকু মাথায় রাখবে। কাউকে অসম্মান করছি না আমি, সত্যি তো ওকে ফেলে দিয়ে গেছিল তো, তাই না? হ্যাঁ, ও নিজের মা থুতু ফেলেছে ওর ওপরে, যাও থু শয়তান মেয়ে, তুই আমার জ্বালিয়ে দিলি জানটা, বলেছিল না? হয়তো বা বলেছিল, যখন ফেলে দিয়ে যায় সারা বোঝ একটা, চাল ফুট, এরকম ব্যাপার। তো সেই রকম যে যেমন করবে তার সঙ্গে সেই রকমই সে পাবে। সম্মান দিলে সম্মান, আর যদি সম্মান না দেয় তাহলে অসম্মান, মানে জুতো আর ঝাঁটা, বুঝেছো? তো এইটাই আমার হচ্ছে বক্তব্য ছিল। আরও আসছি ভিডিও নিয়ে, ঠিক আছে? কালকে অনেক কিছু বলেছে লাইভে, তো আমিও তো জানতে চাই যে ও কেন ওর হচ্ছে ব্যাটার বউ নিয়ে সংসার করতে পারে না। সন্দীপের মা না হয় তার ব্যাটার বউ নিয়ে সংসার করতে পারেনি, সে পরকীয়ার জ্বালায়, শরীরের জ্বালায় পালিয়ে গেছে, কিন্তু তার হচ্ছে এই যে ওর বউ, মানে এই যে জাস্ট ডাস্টবিনের বউ, এই বুড়ি হাতিটার বৌমা কেন থাকতে পারে না? কেন বাড়িতে থাকে না? লোকের বেলায় আটিছুটি না, নিজের বেলায় না, নিজের বেলায় চিমটি কাটি না, নিজের বেলায় আটিছুটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? চিমটিটা কেটে দিলেই হয়ে গেল। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে? টাটা।